Hello guys, assalamu alaikum. This is Jasminima from Shomoyer Golpo. Welcome to my grand new video. আজকের ভিডিওতে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য টেকনিক্যাল একটি ভিডিও শেয়ার করছি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Google Adwords অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয় আর Google Adwords এর মানে কি উপকারিতা আছে সেটিও আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। আর আপনারা সবাই এটা ভালো করে জানেন যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে Google Adwords। আর Google Adwords হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের ডিসপ্লে, সার্চ এবং অ্যাডভার্টাইজিং এর কাজটা করতে পারি। আপনি যদি ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন এবং গুগল সার্চ পার্টনারে অ্যাডভার্টাইজিং করতে চান সেখানেও কিন্তু অবশ্যই আপনাকে গুগল অ্যাডওয়ার্ডসের অ্যাকাউন্টসটি থাকতে হবে। গুগল অ্যাডওয়ার্ডসটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন যেখানে বিজ্ঞাপনদাতা কোনো একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য নিলাম করে থাকে যাতে কেউ গুগলে সার্চ করলেই তার তৈরি বিজ্ঞাপন সকলকে দেখাতে পারে। তবে এর জন্য বিজ্ঞাপনদাতাকে গুগলকে অবশ্যই কিছু পে করতে হয়। আপনি যদি সঠিক কিওয়ার্ড নির্বাচন করেন যার সঙ্গে আপনার কোম্পানি ও প্রোডাক্টের সামঞ্জস্য আছে তাহলে আপনার অ্যাডওয়ার্ডস কাজ করবে। তবে কিছু ক্ষেত্রে ভুল কিওয়ার্ড, খারাপ লেখা, লো সিটিআর বিজ্ঞাপনের জন্য অ্যাডওয়ার্ড ততটা সাফল্য কিন্তু এনে দিতে পারে না। আপনার প্রোডাক্টের যে কোনো ধরনের প্রমোশন করানোর জন্য অ্যাডওয়ার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বেসিক আইডিয়াটি দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে আমরা এখানে গুগল হোম পেজে চলে আসব। এখানে আমরা টাইপ করে নিব Google Adwords। টাইপ করতে আমার যতটুকু সময় লাগে টাইপ করার পরে আর কি এন্টার প্রেস করে আমরা Google Adwords ক্লিক করার পরে এন্টারে একটি পেজ চলে আসবে, এরকম একটি বাংলা লেখা একটি পেজ চলে আসবে গুগলের। তো সেখানে আমরা কতগুলো অপশন থাকবে, সেখানে কোনো অপশনই আমরা ক্লিক করব না। Google Adwords for Business, Create Your Google Ads এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের একটি পেজে এরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে Grow Your Business with Google Ads এরকম একটি লেখা থাকবে। নিচে লেখা আছে স্টার্ট নাও, উপরে ডান পাশে আছে স্টার্ট নাও এবং সাইন ইন হচ্ছে যাদের অ্যাকাউন্টস করা নেই, নতুন করে করবেন বা কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করবেন। আর আমার যেহেতু ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি স্টার্ট নাওতে ক্লিক করে আমার যেহেতু ইমেল অ্যাকাউন্ট অলরেডি এখানে দেয়া আছে তো সেখানে আমি একটি ইমেল অ্যাকাউন্ট চুজ করে নিয়েছি এবং এর পাসওয়ার্ডটি আমি ক্লিক করে এন্টার করে নিয়েছি। তো পেজটি লোড হতে কিছুটা সময় নেবে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। এখানে কয়েকটা অপশন আছে তো সেগুলোর একটা আমরা ক্লিক করব না। নিচে একটি অপশন আছে সুইচ টু অ্যাকাউন্ট টাইপসের, তো আমরা সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজে লোড হতে থাকবে Google Ads নিউ ক্যাম্পেইন নামের একটি পেজ চলে আসবে। এখানে কিছু অপশন চলে এসেছে, সেলস, লিডস, ওয়েবসাইট, ট্যারিফ, প্রোডাক্ট, তারপর ব্র্যান্ড প্রমোশন, অ্যাপ প্রমোশন, ব্লা এরকম টাইপসের কিছু অপশন চলে এসেছে। এখানে আমরা কোনোটিতে ক্লিক করব না। নিচে কন্টিনিউ আছে সেটাও আমরা ক্লিক করব না। নিচে আরেকটা অপশন আছে ছোট করে লেখা, সেটিতে ক্লিক করার পর এরকম আরেকটি পেজ আসবে। এখানে আপনি বিলিং কান্ট্রি মানে আপনি কোন কান্ট্রি থেকে বিলটা পে করবেন, টাইম জোন এবং কান্ট্রির যে কারেন্সি আছে, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশি টাকা, ইউএসএ হলে ইউএসএর কারেন্সি ডলার, সেগুলো ক্লিক করে সেখান থেকে পেমেন্টটা ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। সেখানে আপনাকে কংগ্রেস জানাচ্ছে, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আরেকটা অপশনে ক্লিক করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম আরও একটি পেজ চলে আসবে। তো এখানে পেজটি চলে আসার পরে এখানে কতগুলো অপশন আছে, আপনার উপরে নিউ ক্যাম্পেইন নামের একটি অপশন আছে। আপনারা যদি চান নতুন করে নিউ আরেকটি ক্যাম্পেইন করবেন সেটাতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে এটা ক্লিক করছি না। আমি উপরে কিছু অপশন আছে দেখুন, সার্চ, রিপোর্টস, টুলস, সেটিংস। এখানে রিপোর্টসে ক্লিক করার পর আপনি প্রিফারেড রিপোর্টস, তারপর ড্যাশবোর্ড, এখানে তিনটা অপশন আছে। আমি রিপোর্টসে ক্লিক করব। এখন রিপোর্টসে ক্লিক করার পরে সেখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলোর কাজও কিন্তু আলাদা। তো আমি আজকে আমার এই ভিডিওটিতে কিন্তু এরকম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখানে ল্যান্ডিং পেজ, ক্যাম্পেইন, লেভেলস, ক্যাম্পেইন, পেড অ্যান্ড অর্গ্যানিক কিছু অপশন আছে। তো এক একটাতে ক্লিক করে আপনি একটু দেখে নেবেন কোনটার কি কাজ। আজকে ভিডিওতে মূলত আমি এগুলো শেয়ার করছি না।
তো এরপরে আমি চলে যাব টুলসে যাওয়ার পরে কিছু অপশন আছে এখানে পারফরমেন্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাড রিভিউ অ্যান্ড ডিজাইনার, এরকম সবগুলো অপশনকে আপনারা একটু ক্লিক করে দেখবেন কোনটার কি কাজ। মূলত আমি এই পেজটাতে আসার উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ডের সামান্য কিছু হিন্টস আমি আপনাদেরকে এখানে দিব, সেটার জন্য আমি এই পেজটাতে এসেছি। কারণ কিওয়ার্ডস নিয়ে যদি আমি ভিডিওটি করতে যাই অনেক লং হয়ে যাবে, তো আজকে ভিডিওতে সেটা আমি করছি না। তো কিওয়ার্ডে এখন আমি ক্লিক করব, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিওয়ার্ডে এখানে আপনি কিওয়ার্ড বারে ক্লিক করার পরে সেখানে আপনি কি কি অপশন পাচ্ছেন। তো এখানে একটি পেজ চলে এসেছে রিফাইন ইউর কিওয়ার্ডস, মানে লোডিং হওয়ার পরে এটা চলে আসে। তো পেজটাকে আমরা ক্রস করে দিব, এটার আমাদের কোনো কাজ নেই। দুটি অপশন চলে এসেছে, ডিসকভার ইউর কিওয়ার্ডস আর গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমরা এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস এটাতে ক্লিক করব। আর এখানে আরও একটি অপশন আছে সেটিংসে ক্লিক করার পর আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, লাইসেন্স সিকিউরিটি, প্রেফারেন্সেস, ডকুমেন্টসেস, সামারি, ট্রানজ্যাকশন, সেটিংস, প্রমোশনস। তো এগুলো সবগুলোর কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো সেগুলো নিয়ে আমি আরও একদিন অন্য একটি বিস্তারিত ভিডিও তৈরি করে দেবো। আজকের ভিডিওতে যদি এগুলোর বিস্তারিত দেখাতে যায় অনেক লং হয়ে যাবে। আর এখন আমি ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করার পরে এখানে কিওয়ার্ডসের যে কাজগুলো আছে, মানে আপনি এখন অনেক ওয়েবসাইটগুলো কিন্তু পে সিস্টেম করে ফেলেছে পেমেন্ট ছাড়া, মানে কিওয়ার্ড টুলস দেখা যায় না, কিওয়ার্ডগুলো সার্চ করা যায় না। কিন্তু এখানে অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে, কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আবার এখানে আপনি কিওয়ার্ডও সার্চ করতে পারছেন সম্পূর্ণ ফ্রিতে। কিওয়ার্ড সার্চ করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কিওয়ার্ড সার্চ করতে পারবেন। তো আমি এখানে ইউটিউব আর্নিং একটি টাইটেল আমি সার্চ করছি আজকে, এসইও যেটাকে বলি, যেটা আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল। এসইও কিন্তু আমাদের অনেক বড় ভূমিকা পালন করে। তো এসইও না করলে কিন্তু ভিডিও র্যাঙ্ক করা কখনো সম্ভব হয় না। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশনের উপর আপনি যখন মাউসটা রাখছেন তখন প্রত্যেকটা অপশনের কি কি কাজ সেটা আপনাদেরকে এখানে শেয়ার করছে, মানে দেখতে পারবেন আপনারা প্রত্যেকেই। তো এইভাবে করে আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনটা কি কাজ। তো এখানে মূলত কিওয়ার্ডের কাজটা হচ্ছে এখানে আপনার কিওয়ার্ডটা কি পরিমাণ সার্চ হয় এবং এটার সিপিসি কি, আর সিপিসিটা কি সেটা আমরা কম বেশি সবাই জানি, মানে এই কিওয়ার্ডটার ডলার বা আর্নিং কেমন হয় এই কিওয়ার্ডটা সার্চে, সেটা এখানে চলে এসেছে। এবং এটার যে কম্পিটিশন আছে সেটাও এখানে শো করছে। আপনার এখানে 10K থেকে 100K, 1K, মানে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে যে কোনটার কি পরিমাণ সার্চ হয়। আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতো আরও কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারবেন। আমি একটু নর্মাল ইউটিউব আর্নিং সেটা দিয়ে একটু জাস্ট সার্চ করে দেখলাম যে কী পরিমাণ সার্চ করা হয়। এইভাবে করে আমি অনেকগুলো এখানে কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার লো কম্পিটিশন সেগুলোই চেষ্টা করবেন সবসময় ইউজ করার জন্য। এগুলো এসইও এবং টাইটেল দুইটার ক্ষেত্রে ইউজ করলে আপনার এগুলো র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। মানে হাই র্যাঙ্কের যেগুলো কম্পিটিশন বেশি সেগুলো দিলে কিন্তু র্যাঙ্কে মানে সার্চে আসা অনেক প্রবলেম হয়ে যায়, ভিডিও সার্চে মানে পাওয়া যায় না, খুব রেয়ার। তো এই এসইও আর টাইটেল সার্চ নিয়ে যদি মানে কোনো ভিডিও লাগে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কারণ এগুলো অনেক বিস্তারিত ভিডিও হয়, অনেক লং টাইপসের। সেগুলো আমি যদি এখানে শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি আমি আর আজকে বড় করতে চাচ্ছি না, আপনাদের সুবিধার্থে আমি এখানে চেষ্টা করেছি কিভাবে আপনারা খুব সহজে স্বল্প সময়ে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর কিওয়ার্ড এর পাশাপাশি কিন্তু আজকে ভিডিওতে আমার কিওয়ার্ডস টুল সার্চ করার কোনো প্ল্যান ছিল না, তাও দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।